আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা আজকে বানাতে যাচ্ছি যে কি জালি পিঠা। তো মোবাইলে দেখছি অনেকের যে ইউটিউবে ভিডিও দেখছি সবাই কি সুন্দর করে জালি পিঠা বানায় মাংসের ঝোল দেখাবার জন্য। তো আমি যেহেতু আগের দিনে মাংস রান্না করছি তো একটু আসছে, তো ভাবছি যে সকালবেলা পিঠা বানাই, জালি পিঠা বানিয়ে মাংসের ঝোল দিয়ে খাই, কিন্তু বানাতে লেগে আর হলো না, একদমই পারছি না। তো এটা মনে হয় মাটির খোলা, মানে মাটির ইয়াতেই ভালো হয়, খোলা জালি পিঠা মাটির খোলাতেই ভালো হয়। তো আমার কাছে তো মাটির ইয়েটা নেই, এই জন্য মানে এখানেই বানাচ্ছি, কিন্তু একদমই হয়নি যেরকম মানে দেখি সুন্দর ছিদ্র ছিদ্র থাকে, তো এরকম ছিদ্র কোনো হয়নি। তো তারপরেও কি করার, বানাচ্ছি, খেতেই হবে। দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো অবস্থা। তো হ্যাঁ বানাচ্ছি, যে কেমন হলো, ভালো হয়নি, থাক রুটি মনে করে খেয়ে নিব মাংসের ঝোল দিয়ে। এই যে হয়নি। তো যাই হোক, এভাবে আটা তো নষ্ট করতে পারি না, ওইভাবেই বানিয়ে নিচ্ছি, আর কি করার। এই যে একটা একটা করে দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এরপরে আর আবার বানানোর ট্রাই করব হয় কিনা, এবার মাটির খোলাতেই বানানোর ট্রাই করব। এটা যা হয়েছে দেখি ভালো করে, আবার রেসিপিটা দেখে মাটির খোলাতেই বানানোর ট্রাই করব আবার। কিন্তু মানে স্বাদ কিন্তু অনেক হয়েছিল, মজা লাগছিল, ডিম দেওয়া ছিল তো মজা লাগছিল খেতে। এভাবে একটা একটা করে বানাইছি, কয়েকটাই হয়েছে, বেশি হয়নি, 4-5টার মতো হয়েছিল, যেহেতু অল্প আটা মাখাইছিলাম। এই যে একটা একটা করে সব বানানো শেষ, এখন খেতে বসছি। তো ঘরে নিয়ে আসছি, এই যে বাটিতে করে মাংসের ঝোল নিছি, আর আমার মেয়েরা ভালোই খাচ্ছে। একবারে এখন কখন আসলাম, 1টা বাজে, এখন একবারে দুপুরে চলে আসছি। তো আজকে তরকারি রান্না করব না, কারণ তরকারি অনেকগুলাই আছে। তো এখন আর তরকারি রান্না করব না, শুধু ভাত বসায় দিলাম। এই যে ভাত বসায় দিচ্ছি চুলায়, ভাত হোক, আর তরকারি অনেকগুলো আছে, দাঁড়া দেখাচ্ছি। তো এই যে তরকারি, এটা হচ্ছে সবজি, আর এটা হচ্ছে মানে বিভিন্ন রকমের শীতকালীন সবজি দিয়ে বানানো, আর শীতের সময় তো সবজির অভাব হয় না, অনেক মানে সবজি খেয়ে মজা। তো এটা আপু মানে দিয়েছিল, এটাও আপু দিচ্ছে যাওয়ার আগে, তরকারি দিয়ে গেছে। এখানে মূলা দিয়ে, আলু দিয়ে, ছোট মাছ চচ্চড়ি, বেগুনও মনে হয় আছে। তো এগুলো শেষ করি আগে, এখন রান্না করব না, শুধু ভাতই রান্না করব, সেজন্য ভাত বসাই দিছি চুলায়। আর আপুরা তো চলেই গেছে, কবে আসবে জানি না। এই যে এখানে একটু মাংসের তরকারি রান্না করছিলাম, সেটাও একটু আছে। এই যে বেশি নেই, অল্প একটুই আছে। তো এগুলো শেষ হোক, তারপরে রান্না করব। তো এই যে আমার ভাত হয়ে গেছে, এখন চুলা অফ করে দিই। হয়ে গেছে ভাত, আর তরকারি এতগুলো তরকারি আছে, এগুলো আগে শেষ হোক, তারপরে রান্না করব। তো এখন আর তরকারি রান্না করব না। এতক্ষণ ইয়াতে ছিলাম, আপুর বাসায় তো ছিলাম, মানে উপরে ছিলাম আপুর বাসায়, কারণ এই যে খালা আসছিল, এসে ঘরটার মুছে দিয়ে গেল, আপুর ঘর মুছে দিল, তারপরে কাপড় চোপড় ধুলো, প্লেট টেট এগুলো সব ধুইলো, ওখানে ছিলাম। তারপরে খালা চলে গেল, তারপরে বাসায় আসলাম, এসে যে ভাত বসায় দিলাম, ভাত হয়ে গেছে, তরকারিও আছে। তো এখন মানে হঠাৎ করে ইচ্ছা করছে যে একটু পিঠা বানাই, পিঠা খাই। তো চিতই পিঠা বানাবো, চিতই পিঠা বানায় খাবো, ইয়ে দিয়ে খাবো, ওই যে
কি হয়েছে? দেন কেমন দুষ্টামি করে দুইজনে দুষ্টামি করে, মারামারি করে, কোনো সময় মানে একসাথে মানে খেলে না, শুধু দুষ্টামি দুইজনে। ওই যে দৌড়াদৌড়ি করে। তো তুমি দৌড়াদৌড়ি করছো কেন? ওই যে দেখো কেমন দৌড়াদৌড়ি করে। মুবাসিরা কান্না করায় না, বাবুকে দাও, দিচ্ছে না, সবসময় এরকমই দুষ্টামি করে। ওদের সাথে চিল্লাইতে চিল্লাইতে আমার অবস্থা শেষ। তো যাই হোক, আপু তো গেছে, এখন কবে আসবে আপু ঠিক নাই, হয়তো পরশু দিনও আসতে পারে, তারপরের দিনও আসতে পারে, বলা যায় না। কেমন চিল্লাচ্ছে দুজনে। তো যাই, পিঠা বানাই, পিঠা খাইতে মন চাচ্ছে। তাহলে আর দুপুরে ভাত টাত খাবো না, পিঠাই খাবো, ওই খেজুরের ইয়ে দিয়ে, খেজুরের লালি। মুবাসিরা তো যাই বানাই, আজান দিয়ে দিছে। তো এই যে পিঠা বানাতে চলে আসলাম। আর বেশি পিঠা মানে বানাবো না, অল্প একটুই বানাবো, সেজন্য অল্প একটু আটা নিচ্ছি, শুধু মানে এখন খেয়ে শেষ করে দিতে পারি, পরে যাতে আর না খেতে হয়, সেজন্য অল্প করে বানাবো। তো অল্প করে আটা নিলাম। তো আটার মধ্যে এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু দিব, বেকিং পাউডার দিব একটু, যাতে ভালোভাবে ফুলে। তারপর এর মধ্যে দিলাম হচ্ছে গরম পানি করছিলাম জগে করে। গরম পানি দিয়ে ভালো করে এই যে মাখিয়ে নিলাম, ভালো করে সুন্দর করে মানে মাখাইতে হবে, তাহলে পিঠা মানে অনেক নরম হবে আর ফুলবেও ভালো। তো একটু পানি আমার লাগতো, সেজন্য পানি দিলাম। বেশি ঘন হয়ে গেলে আবার পিঠা ভিতরে কাঁচা থাকে, হয় না, আর বেশি পাতলা হয়ে গেলেও হয় না। তো এটা মাখানো একটু ঝামেলায়। তো এই যে এবার মনে হয় হয়েছে, এখন ভেজে নেব। আর যদি বেশি পাতলা হয় ভাজার সময় বোঝা যাবে, বেশি পাতলা হলে একটু আটা দিয়ে নিলেই হবে, আর বেশি ঘন হয়ে গেলে একটু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। তো আমার মনে হয় এটা হয়ে গেছে। তো এই যে দিয়ে দিলাম। আর এই কড়াই মানে সকালে যে করছিলাম, জালি পিঠা বানাইছিলাম, সেজন্য এরকম হয়ে আছে। তো কড়াই আর মানে ধুইনি, ওইটাতে দিয়ে দিছি। দেখেন কি সুন্দর ফুলছে, আর নিচে কিন্তু একটু পুড়ে লাগেনি, মানে কোনো লাল হয়নি বা কালো হয়নি, কিছুই হয়নি, সাদা হয়ে আছে। তো এই যে আর একটা দিলাম, একটা হয়ে গেছে। আর এই পিঠা হতে কিন্তু বেশি টাইম লাগে না, যদি ফুলে পিঠা তাহলে একদমই টাইম লাগে না, 1 মিনিটেই পিঠাগুলো হয়ে যায়, ফুলে যায় কি সুন্দর, অনেক ভালো লাগে পিঠা ভাজতে। তো মোটামুটি পিঠা আমি বানাইতে পারি, চিতই পিঠা, তারপরে হচ্ছে পুলি পিঠা, পাটিসাপটা, এগুলো পিঠা বানাইতে পারি মোটামুটি, ঝামেলার জন্য বানানো হয় না। তো এই যে আমার পিঠা বানানো শেষ, পিঠা প্লেটে নিয়ে নিছি। আর এই যে একটা ফ্রিজে করে যে লালি নিচ্ছি, খেজুরের লালি আমরা বলি এটাকে, রস জাল দিয়ে দিয়ে এরকম ঘন হয়ে যায়, তো সেটাকে আমরা লালি বলি খেজুরের। তো সেটা দিয়ে পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই তো এখন ঘরে নিয়ে যাই, গিয়ে মেয়েদেরকে পিঠা দিয়ে ওরা খাবে। আর আমার 2 মেয়ে কিন্তু পিঠা খেতে ভালোবাসে, ছোটটাও কিন্তু ভালোবাসে, যতটুকু পারে খায়, মজা করেই খায়। এই যে এই পিঠা একটু বড় হয়ে গেছে, মানে শেষের দিকে, তো মানে অর্ধেক দিলে ছোট হয়ে যাচ্ছে, তো সেজন্য পুরোটাই দিছি, দিয়ে এত বড় হয়েছে, সমস্যা নেই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব, আর ভিডিওটা বাড়াবো না। খাবার দাবার এখন খাবো, খেয়ে ভাত তো এখন আর খাওয়া হবে না, ভাত খাবো না, ভাত ওইভাবেই থাকলো প্রেসার কুকারে, এটা খেলে তার কেউই ভাত খাবো না আমরা। এই যে একটা মুখে তুলে দিলাম আমি, আর মেয়েও খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।